হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি মৌসুমি, আমার বাড়ি কাঁথিতে। আজকে একটা শ্যুট ছিল, মেকআপ শ্যুট, তো তাই জন্যই আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করে নিচ্ছিলাম। কেউ ভিডিও স্কিপ করবে না, এন্ড অবধি সবাই কিন্তু দেখবে, কারণ অনেক নতুনত্ব এক্সপিরিয়েন্স হয়েছে আমার আজকে ফার্স্ট টাইম। তো সকাল সকাল উঠে বিছানা গুছিয়ে নিলাম, দেন ঝাঁট দিয়ে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি না, আজকে মহিষাদল যাব, একটু লং ডিস্টেন্সে, ফার্স্ট টাইম যাচ্ছি আমি অন গড। আর আজকে যে শ্যুটটা ছিল সেটা প্যাকেজ শ্যুট ছিল। তো আমি সকাল সকাল উঠে ব্রাশ করে নিলাম, দেন আমি স্কিন আইসিং করে নিলাম। তারপর রাতে আমি চিয়া সিডস ভিজিয়ে রাখি, তো চিয়া সিডস জলটা খেয়ে নিচ্ছিলাম। তারপরে আমি ভাবছি যে আজকে একটু দূরে যাব, তাই জন্য তাড়াতাড়িই বেরিয়েছিলাম। 8টাতেই আমি 7:45 আমি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছিলাম এরকম। তো আমি ফেসটা চেক করে নিচ্ছিলাম, স্নানও করে চলে এসেছিলাম। দেন আমি ছোলার ছাতু খেলাম, তারপরে রেডি হয়ে পড়লাম, ব্যাগপত্র গুছিয়ে নিলাম, পুরো গুছিয়ে ছোলার ছাতুটা ঘুঁটে রেখে দিয়েছিলাম। তারপরে আমি সেটাকে আরেকবার ঘুঁটে খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়বো, বাস স্ট্যান্ডে বাস ধরবো, দিয়ে সেখান থেকে যাব। তো যাচ্ছি, আর সকাল সকাল তো বেশ সুন্দর একটা ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছিলো। এই যে চলে এসেছি আমি সেন্ট্রালে, এখানে বাস ধরবো, ওয়েট করতে হচ্ছিল। তো আমার বাসটা আসার অপেক্ষার, কারণ সেখানে না সঙ্গে সঙ্গে মহিষাদল যাওয়ার বাস পাওয়া যায় না। তো তারপরে আমি বাস পেয়ে গেছি। তো বাস পেয়ে যেতে তাও একটা ভাবছিলাম যে এটা কি মহিষাদল যাবে। তারপর আমি জিজ্ঞেস করে নিচ্ছিলাম, তারপর আমি নেল রিমুভ করেছি বাসে বসে বসে। আর চুলও ভেজা ছিল, চুলও শুকিয়ে নিচ্ছি, আলাদাই, আমি যেতে যেতেই সব কিছু কাজ সেরে নেব। তারপরে আর কি আমি দেখছি যে আমার স্কিনটা বেশ ভালো লাগছে। সকাল সকাল তো বেশ একটা ঘুমও কাটেনি, ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে যখন ভেজা চুলে বাইরের হাওয়া এসে লাগছে। তো ওয়াও, জাস্ট নেমেই বিদ্যুৎ বেকারিতে খেতে চলে গেছিলাম, কারণ সকালে আমার ছোলা ছাতু খেয়েছিলাম বলে জোর খিদে পেয়েছিল। তো সেখানে একটা ফিশ ফিঙ্গার নিলাম। তো ফিশ ফিঙ্গার খেয়ে আমার সেখানকার বিদ্যুৎ বেকারিটা জাস্ট ওয়াও লেগেছে। তো সেখান থেকে চলে এলাম আমাদের স্টুডিও কোরালে, সেটা প্যাকেজ শ্যুটের জন্য। তো ফার্স্ট গিয়েই শাড়ি চেঞ্জ করে নিলাম, তারপর আমার মেকআপ শুরু হয়ে গেছে। হ্যাঁ, তোমরা যারা মেকআপ দেখোনি শুরু থেকে তারা একটু বলবে যে এটা কেমন অদ্ভুত মেকআপ। অ্যাকচুয়ালি না, স্টেপ বাই স্টেপ হচ্ছে, লাস্ট মোমেন্টে দেখবে। এই যে আমার হেয়ার স্টাইলিং হচ্ছে, এটা হচ্ছে কি আমার মেকআপ আর্টিস্ট স্বপ্নাদির বৌদিমণি, সরি বৌদিমণি না, মামি, সরি। দেন তারপরে এই যে সব চারপাশে সব মডেলরা, এই যে ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার, এই যে সবাই মেকআপ আর্টিস্ট, মডেলের ছড়াছড়ি। আর আমি এখানে এক কোণাতে হেয়ার স্টাইলিং চলছে স্টিল তখনও। আমার মেকআপটা সেদিনের অনেক পছন্দ হয়েছিল, আর আমার পেছনের চুল বেশি ঘাঁটাঘাঁটি হয়নি। এই যে আমার মেকআপ আর্টিস্ট দিদিভাই, স্বপ্না দিদিভাই, এই যে সবাইকে হাই করে দেবে, তোমরা সবাই কমেন্টে হাই হ্যালো জানিয়ে দেবে। আর আমাকে কত মিষ্টি লাগছে বলো তো, সেটা সবাই কমেন্টে জানাবে। কিন্তু তোমরা অনেকে জানাও না যে আমাকে কীরকম লাগছে, তোমরা প্লিজ জানাবে, দিলে আমারও একটু ভালো লাগবে। অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট পেতে কার না ভালো লাগে। এখানে আমার শ্যুট হয়ে যাচ্ছিলো, আমি আমার মেকআপ আর্টিস্টকে বলেছিলাম যে একটু ভিডিও ক্লিপ নেবে না গো, আমি ভ্লগে অ্যাড করে দেবো। তারপরে আমি ফোনটা কাছে চেয়ে নিয়েছিলাম, আমাকে তো জাস্ট ওয়াও লাগছিল, ওয়াও। আর কি বলবো, তোমাদেরকে আমি কীটা বলবো। হ্যাঁ, তবে এই আইল্যাশটা না প্রচুর প্রবলেম করে। প্রত্যেকটা জায়গায় শ্যুটে গেলে এই আইল্যাশটা খচর 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 করলো, নয়তো উঠে গেল আলাদাই। তো ওই যে আমার মেকআপ আর্টিস্ট দিদিভাই সাইজ করে দিচ্ছিলো। অ্যাকচুয়ালি মেকআপ আর্টিস্ট যে দিদিভাইটা খুব ভালো ছিল সেদিনের, সত্যি অনেক আলতোভাবে আমাকে মেকআপ করিয়েছে। এই যে চারপাশে স্টুডিওটা দেখতে পাচ্ছ, এখানে অনুশ্রীর সাথে দেখা হয়ে গেছে, অনুশ্রীও সেখানে গেছিলো। এখানে এরা কিছু একটা বলছিল, তো বলছিল যে আমাকে কি ভ্লগে নিবি না। এবার তারপর বলছে এরা হচ্ছে কি ব্রাহ্মণী। তো আমি সবাইকে হাই হ্যালো করে দিলাম। অনুশ্রীর স্কিন জাস্ট অলওয়েজ একদম চুমু, তো তাকে ওই জন্য নো ফিল্টারে নিয়ে নিয়েছে। আমার তো কাজ শেষ, ওই জন্য আমাকে ভূতনি হয়ে গেছি আমি। তো জাস্ট মেকআপ তুলে চেক আউট করছি এখানে। তারপরে আরেকটা শ্যুট শুরু হয়ে গেছিলো, আমি তাই জন্য সেটাও ভিডিও ক্লিপে নিয়ে নিয়েছিলাম। মেয়েটাকে এত মিষ্টি লাগছে, আমার তো জাস্ট ওয়াও। তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি কাছ থেকে দেখেছিলাম তো অনেক প্রিটি লাগছিল। আর আমি যেহেতু মেকআপটা তুলে ফেলেছিলাম, আমাকে একটু ভূতনি লাগছিল ঠিকই, কিন্তু আমার নিজের ফ্রেশ লাগছিল। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সেখানে বিরিয়ানি খেতে, তার সাথে মাংসের ঝোল নিয়েছিলাম। মাংসের ঝোলে যেখানে মাছের ঝোলের জুস মিশিয়ে দিয়েছিল, যাই হোক মানিয়ে নিয়েছি, কী আর করবো, তর্কাতর্কি না করে, জোর খিদে পেয়েছিল অ্যাকচুয়ালি। তো সেখান থেকে বেরিয়ে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে গেলাম, যেখানে আমি বাস ধরবো। তো ফাইনালি বাস পেয়ে গেছি,
পেছনের সিটের দিকে বসছিলাম। আমার অবস্থা তো খারাপ হয়ে গেছিলো, কারণ বাসে উঠলে আমার শরীরটা একটু খারাপ হয়ে যায়। তো ফাইনালি বাস থেকে নেমে পড়েছি। ব্যাস, আমার শরীর তো খুবই ক্লান্ত। তো সেখান থেকে বেরিয়ে বাড়ি চলে এসেছি। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। সবাই ভালো থাকবে। টাটা সবাইকে।